আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে ফটোশপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে ফটোশপের আমরা কাজ করার পরে একটি ফাইলকে বা একটি ইমেজ বা একটি ফেসকে একাধিক ফরম্যাটে কিভাবে সেভ দিবেন, সেভ এস কীভাবে করবেন, সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফাইল নেওয়া আছে বা ছবি নেওয়া আছে। যেটা আপনাদের কাছে মনে হয় এখানে আপনারা ছবিগুলোর উপরে বা ডকুমেন্টসগুলোর উপরে একটু নজর দিলে দেখতে পাবেন এই যে এটা দেখেন জেপিজি ফাইল, এটা হচ্ছে PSD, এটা আমার একটা ক্লায়েন্টের ফাইল, এর হচ্ছে PDF। ওকে বন্ধুরা, তো এই ধরনের ফটোশপের একটি ফাইলকে বা একটি ডকুমেন্টসকে একাধিক ফরম্যাটে কিভাবে তৈরি করবেন বা সেভ এস দিবেন, সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তার আগে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখে থাকেন একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তার আগে এই বিষয়ে কিছু কথা বলে রাখি। ফাইলটা কোন ফরম্যাটে সেভ করবেন, কোন ফরম্যাট আপনাকে ক্রিয়েট করতে হবে, সেই বিষয়টা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপরে। আপনার ক্লায়েন্ট আপনাকে কোন রিকোয়ারমেন্ট দিছে। ওকে বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যারা অনলাইনে কাজ করি, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, যেমন এই কাজটা আমার গতকালকে একজন ক্লায়েন্টের আমি কমপ্লিট করে দিছি। ওকে, তো এরকম আপনার ক্লায়েন্ট আপনাকে কোন ফরম্যাট চাচ্ছে, আমার কাছে চেয়েছিল PNG, কোন ফরম্যাট চাচ্ছে সেই বিষয়টার উপরে ডিপেন্ড করবে আপনাকে ফাইলগুলো সেভ এস করার জন্য, বা একটা ফাইলকে কোন ফরম্যাটে আপনি সেভ করবেন, কোন ফরম্যাট ক্রিয়েট করবেন। ওকে, সেটার উপরে ডিপেন্ড করবে। তো আপনারা এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, আমার ক্লায়েন্ট কোন রিকোয়ারমেন্ট আমাকে দিচ্ছে, বা আমার ক্লায়েন্টের কোন রিকোয়ারমেন্ট আমার কাছ থেকে চাচ্ছে, কোন ফরম্যাটের ফাইল চাচ্ছে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো চলুন আমি আপনাদের কাছে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন যে জেপিজি হচ্ছে ফটোশপের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জেপিজি ফাইলটা ফটোশপে সবচেয়ে বেশি এই ফরম্যাটটা ইউজ হয়, এই ফরম্যাটটা সবচেয়ে বেশি ইউজ হয়। এই জেপিজি ফাইলটার মধ্যে আপনারা যে কোনোভাবে খুব সহজে এই ফাইলটা এডিট করতে পারেন, যে কোনো লেখা এডিট করতে পারেন, যে কোনো ছবির কাজ করতে পারেন। তা আমরা এই যে কোনো ফরম্যাট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে যে ফাইল দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইল থেকে সেভ এস দিবেন। আপনারা সেভ এস দিলে আপনাদের বা কিবোর্ড থেকে Ctrl+Shift+S, তখন আপনাদেরকে কোন ফাইলে কোন লোকেশনে আপনার ফাইলটাকে সেভ এস করতে হবে। আপনি যে একটা ফাইলকে একাধিক ফরম্যাট ক্রিয়েট করবেন, সেই জন্য আপনাকে লোকেশনটা দেখা দিতে হবে। তো ডেস্কটপ হলে ডেস্কটপ, আপনার কম্পিউটার হলে কম্পিউটার, ডেস্কটপে কোন ফাইলে আপনি সেভ করবেন, আপনার কম্পিউটার হলে কম্পিউটারে কোন ড্রাইভে আপনি সেভ করবেন, সেটাকে আপনারা দেখা দিতে হবে। ওকে বন্ধুরা, সাপোজ আমি এই জেপিজি ফরম্যাটটাতে কাজ করলাম, আমি জেপিজি ফরম্যাটটা জাস্ট কোলন স্ট্যাম্প টুল দিয়ে আমি যে কোনো একটা লেখা মুছবো। ওকে বন্ধুরা, সাপোজ এটাই, তো এটাকে আমি আমার ক্লায়েন্টের সাইজে PNG বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো এটাকে আমি কিবোর্ড থেকে Ctrl+Shift ধরে এস দিলাম, তার মানে সেভ এস দিয়ে আমি এখানে ডেস্কটপটা আমি দেখাই দিয়ে আমি যে কোনো একটা নাম দিব। নামটা কি হতে পারে, ফাইনাল ওয়ার্ক, ফর এক্সাম্পল ফাইনাল ওয়ার্ক। এখন আপনারা এই যে নিচে ফাইল নেম দিলাম, সেভ অ্যাজ এ স্টাইল, এইখানে যত সব কাজ দেখেন আপনারা, PSB, এরপর হলো MBF, জিফ, তারপর হচ্ছে DIC, EPS, তারপর হলো IFFTT, JPG। এই যে জেপিজির আবার তিনটা ফরম্যাট আছে এখানে, GIFE, জেপিজি মাল্টিপিকচার, তারপর PDF, র ফাইল,
পিএনজি, বিটম্যাপ, তারপর হলো ট্র্যাগো, তারপর টিটিপি। তো অনলাইনে সবচেয়ে আমরা যে মার্কেট প্লেসে কাজ করি সেই মার্কেট প্লেসে সবচেয়ে বেশি যে ফাইলগুলো ইউজ হয়, এখানে দেখেন দিল টিটিপি, পিএনজি, র, তারপরে হচ্ছে জেপিজি, ইপিএস, তারপর হচ্ছে পিএসডি। কয়টা বললাম আমি? পিএসডি, তারপর হচ্ছে ইপিএস, তারপর হচ্ছে জেপিজি, তিনটা, র, পিএনজি, টিটিপি। এই ছয় থেকে আটটা ফরম্যাট সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় 8টা ফরম্যাট। ওকে বন্ধুরা, এই বিষয়গুলো আপনাদেরকে মাথা রাখতে হবে। ওকে, এই যে বিএমএফ, আরেকটা ফাইল আছে, আরেকটা ফরম্যাট আছে হচ্ছে ট্রান্সপারেন্ট পিএনজি। এখানে অবশ্যই শো করতেছে না ট্রান্সপারেন্ট পিএনজি। আপনার যখন ট্রান্সপারেন্ট এই যে পিএনজি দিবেন তখন এটা ট্রান্সপারেন্ট তারা বলে আর কি, তাদের ভাষা, অনেকের ক্লায়েন্টের ভাষা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো আমরা এটাকে পিএইচডি ফাইলে সেভ দিব। এই জাস্ট আমি পিএইচডি দেখাই দিব। ওকে, পিএইচডি দেখা দিলাম, আমার এটা ডেস্কটপে সেভ হয়ে গেল। ওকে বন্ধুরা, ডেস্কটপে সেভ হয়ে গেল। এখন এই ফাইলটাকে আপনি ইচ্ছা করলে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস ধরে বা এখান থেকে ফাইল থেকে সেভ এস দিয়ে আপনি যেই ফরম্যাট আপনার প্রয়োজন, ক্লায়েন্ট আপনার কাছে যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটটা আপনি সেভ দিতে পারবেন। ওকে বন্ধুরা, জাস্ট এখানে পিএসবি দিতে পারেন। জিপ বিষয়টা হচ্ছে আমরা যে কম্পিউটারের মাধ্যমে আমরা একের অধিক যে মেইলগুলো পাঠাই সেখানে একটা জিপ ফাইল ইউজ করা হয়। সেই জিপ ফাইলের ফরম্যাটগুলো হচ্ছে ফাইলগুলোর সাইজ খুবই লো কোয়ালিটির হয়ে যায়। এটা আপনাকে পিন দিলে কোনো ক্রমে আপনি এটা দেখতে পারবেন না, ভালো আসবে না। ওকে বন্ধুরা, আর ইপিএস হচ্ছে ইলাস্ট্রেটরের একটা ভার্সন বলা যায়, ইলাস্ট্রেটর। ওকে বন্ধুরা, তারপর হলো আইএফ ফরম্যাট, আপনাদের যেটা প্রয়োজন হয়। জেপিজি তো এটা আপনাদেরকে বলা লাগবে, এটা সবাই আপনাদের জানে। পিডিএফ তো আপনারা জানেন। এই পিডিএফের ফাইলটা হচ্ছে আপনি সেভ দিলে আপনারা যে কোনো জায়গায় এই ফাইলটাকে পৃথিবীর যেখানেই পাঠান না কেন আপনার এই ফাইলটা ভাঙবে না। এই পিডিএফটা আপনারা সবচেয়ে যে কোনো ডকুমেন্টস মেইলে আদান প্রদানের ক্ষেত্রে পিডিএফটা সবচেয়ে বেশি ইউজ হয়। ওকে বন্ধুরা, আর র ফাইলটা হচ্ছে ফটোশপের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির ফাইল হচ্ছে র ফাইলটা হচ্ছে আমরা সাধারণত যে কাজগুলো পাই অনলাইন থেকে, মার্কেট প্লেসে কাজগুলো করি, সেখানে অনেকগুলো র ফাইল নিয়ে আসে। র ফাইলগুলা ডিএসএলআর বিভিন্ন হাই কোয়ালিটির ক্যামেরা দিয়ে ওঠানো হয়। ওকে বন্ধুরা, আর পিএনজিতে হচ্ছে আপনারা যে পিএনজিটা আমি এখন দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে টিটিপি। ওকে বন্ধুরা, তা আমরা এখন কি গেল পিএসডি। তো আমরা এখন আসবো পিডিএফ। এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন পিডিএফ। তো পিডিএফে আমি একটু কাজ করি, যেহেতু প্রথমটাতে একটু কাজ করলাম। পিডিএফ জাস্ট এখানে একটা ডেট দিয়ে দেন। ডেটটা দেওয়ার জন্য আমি কোনো লেখাই লিখব না। আমার একটা ভিডিও আছে উইদাউট লেখা ছাড়া আপনারা যে কোনো নাম চেঞ্জ করতে পারেন। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্ক যদি সিলেক্ট করে জাস্ট অল্টার ধরে এখানে নিয়ে বসাই দিব 5, সাপোজ 5 হতে পারে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি 5/5/2022। ওকে বন্ধুরা, জাস্ট এখান থেকে একটা 2 নিয়ে ডাবল দিয়ে দেন, ওখানে 2022 হয়ে গেল। একটা বিষয় দেখাতে যায় আরেকটা বিষয় দেখাতে, উইদাউট লেখা ছাড়া কীভাবে যে কোনো একটা নাম বা ক্রিয়েট করতে পারেন। ওকে বন্ধুরা, দেখলেন তো 5/5/2022। ওকে, জাস্ট এটাকে আমি পিডিএফ আছে তো এটাকে আমি জেপিজি দিব। আমার ক্লায়েন্ট চাইছে এটা জেপিজি। তো ডেইলি আমল লেখা আছে, ডেইলি আমল থাক। এখানে আমি যে আগে সেভ করছি পিএসডি সেটাই দেখাচ্ছে। তো আমি জেপিজি দিলাম। এখানে 3টা পড়বেন জেপিজির, দেখলেন তো বন্ধুরা জেপিজি। এখানে যে 2000 লেখা আছে, এখানে অনেকগুলা ভার্সন তারা আপডেট করছে, অ্যাড করছে। তো জেপিজি ক্লায়েন্টস এসে জেপিজি, আবার আমি ডেস্কটপ লোকেশন দেখাই দিলাম। ওকে, তো এখানে এই যে ডায়ালগ বক্সটা শো করছে সেটা আপনার ডকুমেন্টসের কোয়ালিটি কেমন হবে, হাই হলে হাই, লো হলে লো, জাস্ট এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। ওকে বন্ধুরা, এটা গেল করতে কি পিডিএফ থেকে জেপিজি।
তো আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। ভিডিওটি কেমন লাগছে বা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে এবং আমার এই ছোট্ট পরিবারকে বড় হওয়ার মিশনে আপনাদের একটি সাবস্ক্রাইব অনেকটা সহায়তা করবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন দেখব পিএসডি থেকে ট্রান্সপারেন্ট বা টিটিপি বা পিডিএফ কীভাবে সেভ করব। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এটা পিএসডি ফরম্যাটে সেভ আছে। তো পিএসডি ফরম্যাট এই যখন আপনার এই যে সাদা ব্যাকগ্রাউন্ডে সেভ থাকবে, তখন আপনি যখন সেভ দিতে যাবেন তখন দেখেন এখানে সেভ এস দিলে তখন আমরা পিএসডি ফরম্যাটটা আপনাকে দেখাই দিতে হবে। আমি আবারও বলতেছি, আপনার ক্লায়েন্ট কোন ফরম্যাট আপনার কাছে চাচ্ছে, কোন রিকোয়ারমেন্ট তার প্রয়োজন, অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। আমি এই যে নিচে ব্যাকগ্রাউন্ড সহ এই ফাইলটাকে পিএনজি ফরম্যাটে আমি সেভ দিলাম। দেখেন শো করে কিনা পিএনজি নিচে ব্যাকগ্রাউন্ডটা। আমি আবার ওপেন করব, তা আমি সেভ এস দিলাম। সেভ এস দিয়া জাস্ট অন্য একটা নাম দিলাম, 1 দিলাম। ওকে বন্ধুরা, 1 দিলাম। 1 দেওয়ার পরে আমি এটাকে সেভ দিলাম ডেস্কটপে। আমি আবার ওপেন করতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এম আমি ওপেন করলাম। এই যে ফাইলটা দেখলেন তো বন্ধুরা, নিচে ব্যাকগ্রাউন্ড আছে, অবশ্যই আছে। আপনার নিচে ব্যাকগ্রাউন্ড অবশ্যই আমি যে ফরম্যাটে সেভ দিয়েছি, তার মানে আপনাকে সেভ দেওয়ার সময় নিচের ব্যাকগ্রাউন্ডটাকে উঠেই দিয়ে বা ডিলিট করে তারপর আপনাকে সেভ দিতে হবে। পিএনজি সেভ দিলে আপনি কাজ করার পরে আপনার বায়ার কোন রিকোয়ারমেন্টস হচ্ছে, আপনার পিএনজি চাইলে পিএনজিটাকে আপনার কীভাবে সেভ দিতে হবে। তা আমি এই যে এই লেয়ারটাকে আমি টোটালি ডিলিট করে দিতে হবে। আছে কোনো ব্যাকগ্রাউন্ড নিচে, জাস্ট এখন আমি সেভ যদি দিই পিএনজি বা ট্রান্সপারেন্ট, তখন আমার এটা পিএনজি ট্রান্সপারেন্টে শো করবে। জাস্ট আমি ওই নামটাতে আমি সেভ দিব, তো এখন আমি দেখেন এই যে আবার পিএনজি দিচ্ছি। পিএনজি দেওয়ার পরে আমি এবার আপনারা কোন সাইজে আপনারা ফাইলটাকে সেভ দিবেন, মিডিয়াম সাইজ, স্মল সাইজ, লার্জ সাইজ। তা আমার বায়ার যে ফরম্যাটে চাইবে সেটাই আমাকে সেভ দিতে হবে। ফার্স্ট ইজ লার্জ সাইজ। ওকে বন্ধুরা, আমি সেভ দিলাম। এখন এই ফাইলটাকে আমি ওপেন করব। দেখেন আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি ডেস্কটপ থেকে ওপেন করব। এই যে বন্ধুরা দেখেন আমার ব্যাকগ্রাউন্ড আছে নাই, এইটা হচ্ছে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, তা আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার এই ছোট্ট চ্যানেলকে বড় হওয়ার মিশনে অনেকটা উপকার আসবে। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন। ওকে বন্ধুরা, তো দেখলেন তো 3টা ফরম্যাটে আমি সেভ দিছি। দেখলেন তো বন্ধুরা, এভাবে আপনারা একটা ফরম্যাট, একটা ছবিকে, একটা ফাইলকে, একটা ডকুমেন্টসকে একাধিক ফরম্যাটে কীভাবে সেভ দিবেন বা ক্রিয়েট করবেন, একাধিক ফরম্যাটভাবে ক্রিয়েট করবেন, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সর্বশেষ আবার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যান। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই ধরনের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাআল্লাহ অনেক আপডেট কাজ পাবেন, খুবই গুরুত্বপূর্ণ এডিটিংয়ের কাজ শিখতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।